আমার খবর। পরপর 19টি আলমারির তালা ভেঙে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের প্রায় 50,000 টাকার দুঃসাহসিক চুরি বিদ্যালয়ে। এমনকি বিদ্যালয়ে থাকা সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের আরবিএসডি উচ্চ বিদ্যালয়ে। এদিন সকালেই বিদ্যালয়ে এসে দেখা যায় পরপর গেটের তালা ভেঙে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। 19টি আলমারি ভেঙে প্রায় 50,000 টাকা চুরি করে দুষ্কৃতীরা। যে টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা, সেই টাকাগুলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য নেওয়া হয়েছিল। তাছাড়া আশ্চর্যের বিষয় হলো, দুষ্কৃতীরা বিদ্যালয়ের সিসিটিভি হার্ড ডিস্কও খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। দুবরাজপুরের প্রাণকেন্দ্র অবস্থিত এই বিদ্যালয় এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো হতবাক সকলে। আমরা সকাল 10:28 আমি বিদ্যালয়ে পৌঁছাই। বিদ্যালয়ে পৌঁছে দেখি সামনের দিকে গেটের তালাটা ভিতর থেকে বন্ধ আছে। আমরা আগে যে সিঁড়িটা ব্যবহার করা হতো বিদ্যালয়ে, সেই সিঁড়ি থেকে যখন ঢুকি তখন দেখছি কোলাপসিবল গেট এবং তার উপরেও যে গেট, সেই গেটের তালাটা ভাঙা অবস্থায় রয়েছে। তারপর আমরা যখন আরও ভিতর দিয়ে দেখতে যাই, তখন দেখছি অফিস রুমের যে দরজা, সেই দরজাও ভাঙা, আবার আমার হেডমাস্টার রুমের যে দরজাটা সেটাও ভাঙা। এবার আমরা যখন দেখছি একে একে যখন ঢুকে দেখছি ব্যাপারগুলো, সেখানে আমরা দেখছি সমস্ত আলমারিগুলো খোলা, আমার হেডমাস্টার রুমের সমস্ত আলমারি খোলা, এবং তার আলমারির ভিতরে যে লকার, সেই লকারগুলোকেও দেখছি যত্ন করে ভাঙা হয়েছে। তার পাশে অফিস রুমেও দেখি 5টা আলমারি ভাঙা, তার লকারগুলোকে ভেঙেছে। এইভাবে যখন আমরা দেখতে যাই, তখন এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ চলছে। তো ফর্ম ফিল আপ চলছে, যথারীতি ফর্ম ফিল আপটা এখনও ফাইনালাইজ হয়নি। তো এই অবস্থায় ফর্ম ফিল আপের যে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা আলমারির যে লকারে ছিল, সেই লকারটা যখন খুলে দেখি, তখন দেখছি সেখানে সমস্তই যেমন অ্যাজ ইউজুয়াল ওরা নিয়েছে। অর্থটা কোনো আলমারিতে ওরা বাকি রাখেনি। একটা সরস্বতী পুজোর জন্য 830 টাকা ছিল, আর একটা ফর্ম ফিল আপের জন্য একটা হেভি অ্যামাউন্ট ছিল 45,000 সামথিং। সেই টাকাটা দেখলাম এখন নেই। এখানে পুলিশ এবং আধিকারিক সবাই এসেছিলেন, তারা এখানে যে স্থানীয় কাউন্সিলর তারাও এসেছিলেন, আমাদের মিডিয়া বন্ধু ভাই সবাই এসেছিলেন। সবাই সমক্ষেই আমি এটা আপাতত জানালাম। এরপরে আমাদের তো আলমারির আরও ভিতরে কিভাবে কি হয়েছে, সেই ক্ষতিটা তো আমরা এখনও করে উঠতে পারিনি। এই মাত্র সব ইনভেস্টিগেশন হচ্ছে, এরপরে তো পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এবার যখন সময় আসবে, তখন হয়তো আমরা এটা কোনো একটা উপায় আমাদের তৈরি করতেই হবে। যাই হোক, এখন তো আমরা যেহেতু তদন্ত চলছে, কি হচ্ছে দেখা যাক। তার পরবর্তীকালে যখন ছেলেদের এইটা ফাইনালাইজ করার সময় আসবে, তখন আমরা আমাদের সভায় আলোচনা করে নেবো ম্যানেজিং কমিটি। এই ধরনের চুরির ঘটনায় আপনি কি আতঙ্ক অনুভব করছেন? অবশ্যই, এটা হার্ট অফ আমাদের দুবরাজপুর। এখানে সবসময় তো লোকজন, এত লোকজনের মাঝে যে এইরকম একটা মিসআপ ঘটবে, এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি, এবং বোধহয় আমাদের এই ইতিহাসে প্রথম। নিশ্চয়ই যে হার্ড ডিস্কটাকে যে খুলছে যেভাবে, সেটা আমরা কীভাবে আমরা কখনোই তো তাকে ভাবতেই পারবো না যে সে প্রথমেই ওখানে হাত দিচ্ছে। তার মানে কি, সে এটাকে তদন্তের উপর একদম যাতে বাধাপ্রাপ্ত হয়, সেই হিসাবে সে প্রথম কাজটা সেরে ফেলেছে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।